মিড জার্নিতে গেলে টাকা চাই, অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে গেলে আর্লি অ্যাক্সেসের জন্য অপেক্ষা করতে হয়, ব্লু ইয়েলোতে ইমেজ কোয়ালিটি ভালো হয় না। তো এই প্রবলেমগুলো দেখে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমি বেস্ট একটা এআই ইমেজ জেনারেটরের খোঁজ পেয়েছি, যেখান থেকে আপনি এই ধরনের এআই ইমেজ জেনারেট করতে পারবেন। এই ওয়েবসাইট দিয়ে আপনি ফ্রিতে আনলিমিটেড এআই ইমেজ বানাতে পারবেন, যার কোয়ালিটি হবে এক কথায় অসাধারণ। শুধু এখানে সাইন ইন করাটা একটু ঝামেলা, কিন্তু সমস্যা নেই। এই ভিডিওতে আমি সেটা স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দেব, যাতে আপনার কোনো ধরনের সমস্যা না হয়। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো ফার্স্টে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে ডিরেক্টলি আপনি চলে আসতে পারেন, বা আপনি লিওনার্দো এআই লিখে সার্চ করে এই ওয়েবসাইটে আসতে পারেন। তারপর এখানে আপনাকে গেট আর্লি অ্যাক্সেসের জন্য ক্লিক করতে হবে। না, সমস্যা নেই, এটা আপনাকে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মতো অতদিন অপেক্ষা করতে হবে না, এটা আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। তো ফার্স্টে গেট আর্লি অ্যাক্সেসে ক্লিক করবেন, তারপর এখানে আপনার মেইলটা দিবেন। আপনার মেইল দেওয়ার পর কাউন্ট মি ইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে জয়েন ডিসকর্ড এখানে ক্লিক করবেন। আর তার আগে আপনার অবশ্যই একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে আপনি সিম্পলি ক্রিয়েট করে নিতে পারেন, আর যদি না পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। তো ডিসকর্ড অ্যাকাউন্ট থাকা মাস্ট। আর যেহেতু আপনারা আগে হয়তো মিডজার্নি ব্যবহার করেছেন, তো আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট আছে বলেই আমি ধরে নিচ্ছি। তো আমরা জয়েন ডিসকর্ডে ক্লিক করলাম, তারপর এখানে আমাদের লিওনার্দো এআই জয়েন করার অপশান আসছে। তো এখানে জয়েন লিওনার্দো এআইতে আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে। তো অবভিয়াসলি আমরা ইংলিশ চুজ করব, তারপর নেক্সট, তারপর এটা আমরা স্কিপ করলাম। এখন আপনি কি কারণে লিওনার্দো এআই ব্যবহার করবেন? আমরা ক্রিয়েট আর্টের জন্য ব্যবহার করব। তো তারপর নেক্সট, তারপরে এখানে দুইটা অপশন আপনি টিক করে দিবেন, তা না হলে আপনি এখানে জয়েন হতে পারবেন না। তারপর এখানে ফিনিশে ক্লিক করবেন। তো তারপর এখানে আমরা সাকসেসফুলি লিওনার্দো এআই এর ডিসকর্ড সার্ভারে অ্যাড হয়ে গেছি। এখন তারপর আপনার কাজ হচ্ছে এই যে বাম পাশে যে দেখছেন এখানে জেনারেলে এই প্রায়োরিটি আর্লি অ্যাক্সেস, এইখানে আপনি যাবেন। তারপর এইখানে দেখছেন ফর্ম নামের একটা অপশন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখন আপনার সামনে ঠিক এমন একটা ফর্ম ওপেন হবে। তো তারপর এখানে মাত্র 2-3টা ইনফরমেশন চাচ্ছে, এটা আপনি দিয়ে দিবেন। তো ফার্স্টে এখানে আপনি যেই ইমেইলটা প্রথমে দিয়েছিলেন সেই ইমেইল যেন এখানে সিলেক্ট করা থাকে। তো দেখুন আমার মেইলটা এখানে সিলেক্ট করা আছে। তারপর হ্যাভ ইউ জয়েন্ট লিওনার্দো এআই ডিসকর্ড, আপনি কি লিওনার্দো এআই এর ডিসকর্ডে জয়েন আছেন কিনা? তারপরে ইয়েস এ ক্লিক করবেন। তারপর হোয়াটস ইওর ডিসকর্ড ইউজার নেম, তো এটা দেখার জন্য আপনি আপনার ডিসকর্ডে চলে যাবেন। তারপর আপনার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেম আপনি এখান থেকে কপি করবেন, তারপর এখানে এসে ওটা পেস্ট করে দিবেন। তারপর এখানে আপনি আবার আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সেম ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। আর তারপর এখানে আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিবেন। ওকে, তো সব দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমাদের সব কাজ হয়ে গেছে। তারপর আপনি আবার লিওনার্দো এআই এর যেই মেইন ওয়েবসাইট সেখানে চলে আসবেন। তারপর এখান থেকে লঞ্চ অ্যাপ এইখানে আপনি ক্লিক করবেন। তারপরে এইখানে ইয়েস আই অ্যাম হোয়াইট লিস্টেড, কারণ আমরা একটু আগে আর্লি অ্যাক্সেসের জন্য অ্যাপ্লাই করে এসেছি, তো তাই আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে লগ ইন টু লিওনার্দো এআই, তারপর এখান থেকে আপনি চাইলে গুগল দিয়ে লগ ইন করতে পারেন, মাইক্রোসফট দিয়ে লগ ইন করতে পারেন, বা এখানে আপনার মেইল দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি গুগল দিয়ে এখানে লগ ইন হচ্ছি। তো এখন আমাদের সাইন ইন কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি। এখন এখানে আমার একটা ইউজার নেম দিতে বলছে, তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম আমার নামের। তারপর এখানে বলছে আপনি এটা আপনার ইন্টারেস্ট আসলে কি, তো আমি আর্ট দিলাম। তারপর এখানে একটু লোড হয়ে দেখাচ্ছে আমার ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। যদি আপনারটা না থাকে আপনি আরো কিছু সংখ্যা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে তারপরে আমার ইন্টারেস্টে আর্ট, টিভি ফিল্ম, প্রোডাক্ট ডিজাইন, এই 3টা করলাম। তারপরে এখান থেকে এগ্রিতে ক্লিক করে যে আপনি 18 বছরের উপরে এইটাতে আপনি ক্লিক করবেন। আপনি যদি 18 বছরের উপরে নাও হন তাও কোনো সমস্যা নেই। তো এখানে স্টার্ট ইউজিং লিওনার্দো এখানে ক্লিক করবেন। তো ফাইনালি আমরা এটার মেইন ইন্টারফেসে চলে আসছি। এখন আমরা এটার অ্যাক্সেস পুরোপুরি পেয়ে গেছি। আমরা এখান থেকে এখন ইমেজ জেনারেট করতে পারবো। আর এখানে যত ইমেজ দেখছেন এই প্রত্যেকটা হচ্ছে এই লিওনার্দো এআই দিয়ে জেনারেট করা। তো আপনি দেখে বুঝতে পারছেন যে এইগুলো কত ফ্যাসিনেটিং একটা ইমেজ কোয়ালিটি। এটা কিন্তু কোনো অংশে মিডজার্নি থেকে কম না। আগে আমি যতগুলো দেখিয়েছি সে প্রত্যেকটা আমি স্বীকার করছি যে মিডজার্নির মতো অত ভালো ছিল না, কিন্তু এটা একদম মাইন্ড ব্লোয়িং। তো এখন তো আমরা এগুলো দেখলেই হবে না, আমাদের ইমেজ জেনারেট করতে হবে। তো তার জন্য আমরা এইখানে এআই ইমেজ জেনারেশনে ক্লিক করব। তো এখন খুবই একটা প্রফেশনাল ইন্টারফেস আমাদের সামনে এসছে। তো এইখানে আমরা আমাদের প্রম্পট দিতে পারবো, আর এইখান থেকে আপনি কতগুলো ইমেজ জেনারেট করতে চান সেটা আপনি পারবেন, 1 2 3 নাকি 4টা
আর আরেকটা কথা হচ্ছে এখানে প্রত্যেকদিন আপনাকে 150টা ক্রেডিট দেওয়া হবে, আর সেই অনুযায়ী আপনি প্রত্যেকদিন লিমিটেড এআই ইমেজ বানাতে পারবেন একদিনে, কিন্তু আপনি প্রত্যেকদিন যেহেতু এটা পাচ্ছেন তো আপনি প্রত্যেকদিন এটা ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আপনার স্টাইল চুজ করতে পারেন। তো এখানে অনেক স্টাইল আছে, ড্রিম শেপার ভার্সন 5 এটা দেওয়া আছে, তো আমি এটা রেখে দিলাম। তো তারপর এখান থেকে আপনি প্রম্পটের ম্যাজিক স্ট্রেংথ, তো এটা আপনি বাড়াতে কমাতে পারবেন। তো এখান থেকে অ্যাসপেক্ট রেশিও চুজ করতে পারবেন, এই যে 16:9, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের জন্য, তো আমি ওটা চুজ করলাম। আর তারপরে এখানে আরো অনেক ফিচার আছে, তো আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, আগে আমরা একটা ইমেজ জেনারেট করি চলুন। তো এখানে আমরা সিম্পল একটা প্রম্পট দিলাম যে মডার্ন টাইগার সাইবারপাঙ্ক অ্যান্ড ইউজ ভাইব্রেন্ট কালার। তো দেখি এটা আমাদের কেমন ইমেজ বানায়। তো এইটার জন্য বলছে এখানে আমাকে এই 150টা ক্রেডিটের ভিতরে 8টা ক্রেডিট কেটে নেবে। তো এখানে আমি 4টা চুজ করেছি, যদি আমি এখানে একটা চুজ করি তাহলে এইটা আমার 150টা টোকেন থেকে 2টা টোকেন কেটে নেবে। তো আমি 4টা ইউজ করি আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে আমরা জেনারেটে ক্লিক করি, তো এটা লোডিং হওয়া শুরু হয়ে গেছে। এখানে সেকেন্ডও আপনি কাউন্ট করতে পারবেন, এই যে দেখুন, দেখা যাক কত টাইম নেয় এটা। তো 10 সেকেন্ডের মতো হয়েছে। তো তারপর দেখছেন কিন্তু এটা আমাদের ইমেজ জেনারেট করে দিয়েছে আমি যেমন বলেছিলাম, মডার্ন টাইগার সাইবারপাঙ্ক এডিশন অ্যান্ড ইউজ ভাইব্রেন্ট কালার। তো প্রত্যেকটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে। যদি আমরা এটা একটু দেখি তো দেখতে পাচ্ছেন এটা ডিটেলস কিন্তু কতটা অসাধারণ। অ্যাডোবি ফায়ারফ্লাই বা ব্লু ইয়েলো বা লেক্সিকা ডট আর্ট বাকি যতগুলো আছে ওইগুলোতে কিন্তু ডিটেলস ভালো না, কিন্তু এটা আপনি দেখে বুঝতে পারবেন যে এটা মিডজার্নি দিয়ে বানানো না। তারপর এখান থেকে আপনি তো এটা ডাউনলোড করতে পারবেন। তো তারপর আমরা আরেকটা প্রম্পট দিই চলুন। এবার আমরা একটু বড় সড়ো প্রম্পট দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি অ্যাসপেক্ট রেশিওটা এখান থেকে চেঞ্জ করে 3:4 করে নিই। তারপর এখান থেকে আমি প্রম্পট ম্যাজিকটা যদি এখানে ফুল করে দিই, তারপর এখানে খুব বড় সড়ো একটা প্রম্পট আমরা এখানে দিয়েছি। এখানে আমি লিখেছি এ ম্যান ওয়াকিং ডাউন এ প্যাথ অফ স্টেপিং স্টোনস ইন এ ক্রিক উইথ এই টেকনোলজিক্যাল প্যারাডাইস অন দ্য হরাইজন। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আপনি ছবিটা জেনারেট হলে আপনি বুঝতে পারবেন সেটা কেমন ছবি। তারপর এখানে কিছু ইফেক্ট আমরা লিখেছি, সেটা হচ্ছে কার্টুন, ভাইব্রেন্ট কালার্স, হাই কোয়ালিটি, অ্যানিমে ক্যারেক্টার স্টাইল। তো এখন দেখা যাক এটা আমাদের কেমন একটা ছবি প্রডিউস করে। তো এখানে জেনারেটে আমি ক্লিক করলাম। ওকে, তো 12-13 সেকেন্ড লেগেছে। তো তারপর দেখছেন এটা কত সুন্দর কালারফুল একটা ইমেজ আমাদের এখানে প্রডিউস করেছে। ওকে, তো এটাও দেখলাম। এবার লাস্ট একটা ইমেজ আমরা এখান থেকে জেনারেট করব। তো এখান থেকে আমি আর একটা ছোট্ট একটা প্রম্পটে লিখে নিয়েছি। তো তারপর এখান থেকে আমি এটা যদি আবার আগের জায়গায় সেট করে দিই, আর আমার এইটা আমি 16:9 আবার করে দিলাম। তারপর এখানে জেনারেটে ক্লিক করি। তো এখন আপনি বিষয়টা বুঝতে পারবেন হয়তো যে এটা কেমন ছবি প্রডিউস করতে পারে। একদম মিডজার্নি লেভেলের এআই ইমেজ এটা বানিয়ে দিতে পারবে। তো এই তো আজকের ভিডিওতে, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর এইটা আপনি অবশ্যই ইউজ করে দেখবেন। আপনি আমাদের কমেন্টে জানান এটা আপনার কেমন লেগেছে, আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে। টাটা।